বাজারে ইলিশের সরবরাহ বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ জানাবেন সমুদ্র থেকে ট্রলারগুলো ফিরে এসেছে কিনা, আর বরিশালে মাছ বাজারের কি অবস্থা দেখছেন? জি মিতু, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছেন, বরিশালের বাজারে কিছু মাছ সরবরাহ সবসময় থেকে থাকে, তবে কম আর বেশি। আজকের চিত্রটি কিন্তু গত সপ্তাহের চেয়ে একটু আলাদা। আমরা এমনটি দেখেছি আজকে এখানে এসে যেটি দেখলাম সেটা হচ্ছে বরিশালের মিঠাপাড়ির মাছ কিন্তু অনেকটাই উঠেছে, এবং সমুদ্র থেকে যেই 22 দিনের নিষেধাজ্ঞা ছিল, সমুদ্রে যেই ট্রলারগুলো গিয়েছিল সেগুলো কিন্তু আসতে শুরু করেছে, এবং ধীরে ধীরে প্রতিদিন একটু দুটি করে আসছে, হয়তোবা আগামী সপ্তাহ থেকে আরো বেশি করে আসবে। একটু দেখাতে চাই যে বরিশালের এই যে পোর্ট রোড বাজারের হাল চিত্রটি, সকাল থেকে কিন্তু প্রচুর এখানে ক্রেতা ছিল, এবং আমরা এখানে এসে এবং তথ্যটি পেয়েছি যে বরিশালের যে কীর্তনখোলা নদী, কালাবদর, আশপাশের যে নদীগুলো, এই নদীর মাছ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, যেহেতু মিঠাপাড়ির মাছ, সুতরাং এক্ষেত্রে চাহিদাটাও বেশি, ক্রেতারাও এখানে বেশি আসছে। দামটা কিন্তু গত সপ্তাহের চেয়ে অনেকটাই আমরা এখানে কম দেখছি। আমরা এখানে আড়তদারদের সাথে কথা বলছি, তারা বলছেন যে 1 কেজির যে মাছটি সেটি কিন্তু এখন 2600 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 3600 টাকা বিক্রি হতো। অপরদিকে 800 গ্রামের যে মাছগুলো সেগুলো এখন 2200 টাকায় বিক্রি হচ্ছে। 500 গ্রামের যে মাছগুলো সেগুলো 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো বরিশালের যে বাজারটি সেটি হলো, একদিকে যেমন মাছ উঠছে, অপরদিকে ক্রেতাও কিন্তু বাড়ছে, তবে এখন সমুদ্রের মাছ যে পর্যন্ত বেশি না আসবে সে পর্যন্ত আসলে দাম আরো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে সমুদ্রের মাছ আসলে নিয়ন্ত্রিত হবে। মিতু, এখন পর্যন্ত ইলিশের বাজার ছিল এতটুকু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।